বাবা মাছের মাথাটা তুমি খাও। বাবা না, মাছের মাথাটা আজকের পর থেকে আমিই খাবো। তুমি বাবার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেলে কোন সাহসে? নিয়ে নিলাম, কারণ আমি যে মাছের মাথাটা খাবো, আর বাবা তো মুরব্বী মানুষ, বাবা চোখেও কম দেখে। বাবা যদি মাথাটা খায় তাহলে তো গলায় কাটা বিঁধবে, আর বাবা যদি মারা যায় তখন কি হবে? আমি তো বাবাকে বাঁচিয়ে দিলাম। ভাইয়া দেখেছিস তোর বউ কি সব কথা বলতেছে? মাছের মাথাটা নিয়েই নিল, তারপর আবার বাবাকে মরার কথা বলতেছে। তো ভাবি কি কোনো অন্যায় কথা বলেছে? ঠিকই তো বলেছে। আর বাবার তো বয়স হয়েছে, এই বয়সে মাছের মাথা খেতে যেয়ে যদি বাইসেন্স কোনো অঘটন ঘটে যায়, আর সামান্য তো মাছের মাথা খেয়েছে, বাবার মাথা তো আর খায়নি। বাহ ভাইয়া বাহ, এখন তুই তোর বউয়ের কিনা গোলাম হয়ে গেলি আর আমরা পর হয়ে গেলাম। বেশি কথা বলিস তুই, বেশি কথা বলিস। একটু শান্তি করে খেতে বসেছি, তোদের যন্ত্রণায় আর খাওয়াটাই আমার হলো না। যত সব খা তোরা। দিলে তো তুমি আমার স্বামীর মুডটা নষ্ট করে। ও খাবারটা না খেয়ে চলে গেল, এখন আমিও তো খাবারটা খেতে পারবো না। যাই হোক, এখন খাচ্ছি না, কিন্তু মাছের মাথাটা একটু পরে খাবো। সুন্দর করে ঢেকে রেখে দিবে, মাছে যেন না পড়ে, আর অন্য কেউ যেন হাত দেওয়ার চেষ্টাও না করে। ওকে, যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তার হাতটা আছে না কেটে আমি রেখে দিব। দেখছো বাবা, দেখছো তোমার নতুন বউয়ের কাণ্ড? দেখছো এই বাড়িতে আসতে না আসতে কি সব কাণ্ড শুরু করছে? আমার তো মনে হয় যে আমাদের এই বাড়িতে থাকাটাই কষ্ট হয়ে যাবে। আমি তো ভাবছি রে মা, বৌমা তো এরকম হওয়ার কথা না। বৌমা ভালো ফ্যামিলির মেয়ে, উচ্চ শিক্ষিত। আমরা যখন দেখতে গিয়েছিলাম, বৌমার ভদ্রতা নম্রতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কিন্তু সেই বৌমা আমার হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল। রোয়েল, তুই কি করছিস? কি করছি মানে, ওই যে তোমার বৌমার পা ব্যথা করছে তো, তাই পা টিপে দিচ্ছি। ঠিক আছে না বাবা? তোর লজ্জা করলো না? এই তুই একজন উচ্চ শিক্ষিত ছেলে, কর্পোরেট লেভেলে কাজ করিস, অফিসে তোর কথায় ওঠে সবাই বসে, আর তুই কিনা বাসায় এসে তোর বইয়ের পা টিপছিস? ছি ছি ছি। জয়, জয়, কি হয়েছে বাবা, ডাকছো কেন? ওই দেখ তোর ভাইয়ের কাণ্ড দেখ। তুই বলছিলি না তোর ভাই তার বইয়ের কেনা গোলাম হয়ে গেছে? দেখ জলজন্ত প্রমাণ। ভাইয়া তুই এসব কি করছিস? তুই বউয়ের পা টিপছিস? ছি ছি ভাইয়া, তুই পুরুষ মানুষ নাকি তুই কাপুরুষ? ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। আমি তো আসলেই একটা কাপুরুষ, আমি তো পুরুষ না। আরে কাপুরুষটা কে বানিয়েছে জানিস? তোরা, বাবা আর তুই, তোরা আমাকে কাপুরুষ বানাতে বাধ্য করেছিস। আমরা তোকে কিভাবে কাপুরুষ বানাইলাম? বাবা, তুমি আমাকে না জানিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে, আমার শ্বশুরের কাছ থেকে আমার বিয়ে দিয়ে 50 লাখ টাকা যৌতুক নাওনি? যেদিন তুমি আমার শ্বশুরের কাছ থেকে নির্লজ্জ বেহায়ার মতো 50 লাখ টাকা নিয়েছো, আমি তো সেদিন থেকেই কাপুরুষ হয়ে গিয়েছি। আমার মধ্যে তো কোনো পুরুষত্ব নেই। ও আমি ঘড়ি কেন পরেছি? এই এক কাজ কর, জাজুই আমার জন্য কিছু চুড়ি নিয়ে এসে দে। আজকের পর থেকে তো আমার চুড়ি পরতে হবে। কি বউ, আমাকে চুড়ি দাও, আমি কিছু চুড়ি পরি, কেমন? এই তুই এসব কি বলছিস? এখনকার দিনে এসব তো কোনো ব্যাপার না, এই সবাই নাই। বাবা, এই যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধী। আজকে তুমি আমায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, মানুষের কাছে গর্ব করো আমাকে নিয়ে, আর আমি শিক্ষায় শিক্ষিত হয়ে আমার তো মনে হচ্ছে আমি অশিক্ষিত হয়ে আছি। আর আমি সেই ছেলে আজকে মেনে নেব আমার বাবা আমাকে বিয়ে দিয়ে 50 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, আর আমি সেটা মেনে নেব? আমার শিক্ষা দীক্ষার তাহলে এই উন্নতি হয়েছে? না বাবা, তুমি যৌতুক নিলেও আমি যৌতুককে ঘৃণা করি, আজীবন ঘৃণা করেই যাব। আমি যেদিন জানতে পেরেছি আপনি আমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা যৌতুক নিয়েছেন, সেদিন না আপনাদের প্রতি সম্মানটা আমার উঠে গেছে। আপনাদের প্রতি আমার অন্যরকম একটা সম্মান ছিল, একটা ভালোবাসা ছিল। আমি সবসময় ভাবতাম আমি বিয়ের পর যে বাড়িতে যাব আমি তাদেরকে অনেক সম্মান করব, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়িকে আমি মাথায় তুলে রাখবো। আমার একজন ননদ থাকবে, তাকে আমি আমার ছোটো বোনের মতো ভালোবাসবো। কিন্তু আপনারা যে কাজটা করেছেন, বাবার কাছ থেকে যৌতুক নিয়েছেন। আমি কেন? আমার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো তার কাছ থেকেও হয়তো যৌতুক নিতেন। এটা কি ঠিক বাবা বলেন? যৌতুক নেয়া এবং দেয়া দুটাই অপরাধ। আপনারা তো অপরাধ করেছেন, এই জন্য ইচ্ছা করে আপনার ছেলের সাথে আমি এই নাটকটা করেছি। আপনি আমাকে মাফ করে দিবেন বাবা, এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বাবা, এরপরে যদি আপনি না বুঝেন তাহলে তার আমাদের কিছু করার নেই। কি বলছো, কি বলছো? আমাদের অনেক কিছু করার আছে।
আমরা আজকের পর থেকে এই বাড়িতে থাকছি না। যারা এই বাড়িতে এই ধরনের অন্যায় অবিচার করছে তারা থাকুক, তুমি আমি চলে যাই, চলো। না না বাবা, তোরা বাড়ি থেকে যাস না। বৌমা, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ, সত্যি আমি বড় অন্যায় করেছি, অবিচার করেছি তোমার বাবার প্রতি। আমি এটা ভাবিনি, আমারও একটা মেয়ে আছে, আমার ভাবা উচিত ছিল। মা, কাল সকাল 11টায় ব্যাংক খুললে তুমি এই টাকা নিয়ে যা, তোমার বাবাকে দিয়ে আসবে। আমি টাকা পয়সা চাই না, আমি চাই আমার সংসারের সুখ, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, সুখে সংসার। হ্যাঁ ভাবি, বাবা ঠিকই বলেছে। আর সেদিন তোমার সাথে যে আচরণগুলো করছি সেজন্য আমাকে তুমি মাফ করে দিও। না না বোন, আমি তোমার কথায় কিছুই মনে করিনি। তুমি তো আমার ছোট বোনের মতো, আর ছোট বোন যদি ভুল করে বড় বোন অবশ্যই তাকে মাফ করে দেয়। বাবা, আমি চাই সারা জীবন আপনাদের সাথে একসাথে থাকতে, এই সংসারটাকে আগলে রাখতে। আমার জন্য দোয়া করবেন বাবা। তাহার বলতে হবে না মা, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার সংসারে সুখ আর শান্তি। আর শোনো, হ্যাঁ, আমি কিন্তু কোনো কথা শুনবো না, আগামী বৎসরই আমি দাদা ডাক শুনতে চাই। কি বলিস? তুমি ঠিকই বলেছো বাবা।